cookbook by Rini. Hello everyone, welcome back to my channel. আমি রিমি। আজ আমি আপনাদের সাথে পোলির 3টে রেসিপি শেয়ার করতে চলেছি। সেটার সবথেকে প্রথমে আমি উড়দ ডালের দই বড়া শেয়ার করছি। সেটার জন্য আমরা উড়দ ডালকে 4 থেকে 5 ঘন্টা আমরা ভিজিয়ে রেখেছিলাম। তারপরে ওইটাকে জল ছাড়া ভালো করে গ্রাইন্ড করে নিয়েছি। গ্রাইন্ড করার পরে এটাতে আমরা একটু নুন আর হিং দিয়ে বেশ ভালো করে ফেটাচ্ছি। ফ্যাটানোর যে ভালো করে হয়েছে, ব্যাটারটা যে রেডি, সেটার জন্য একটু জলের মধ্যে একটু ছোট্ট একটা বড় করে ওর মধ্যে দিয়ে দেখবো যে ব্যাটারটা আছে ওটা ফ্লোট করছে কিনা। যদি ফ্লোট করছে তার মানে তুমি ব্যাটারটা ভালো করে মিক্স করেছো। এবার গরম তেল করে সেটার মধ্যে আমরা একটু ছোট ছোট বলস দেব, কারণ এটা ফুলবে। দুপাশে আমরা এটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। নিয়ে একটা বাটিতে নুন জল আমরা করে রেখেছিলাম, সেটার মধ্যে এক এক করে ভাজার পরে বড়াগুলো আমরা অ্যাড করে দিচ্ছি। তার পাশাপাশি একটা মশলা আমরা তৈরি করছি। সেটা খালি প্যানের মধ্যে আমরা জিরে, ধনে আর একটু গোলমরিচ ওটাকে ভালো করে রোস্ট করে নিচ্ছি। রোস্ট হয়ে গেলে ওইটাকে আমরা ব্লেন্ড করে নেব। এরপরে সাইড বাই সাইড একটু দই নেব। দইয়ের মধ্যে চিনি, নুন দিয়ে ভালো করে ওটাকে ফেটে নেব। এবার আসলো এটাকে মিক্স করার পালা। তার জন্য আমরা একটা শুধু বাটিতে আমরা বড়াগুলোকে ভালো করে স্কুইজ করে জলটা বের করে আমরা বড়াগুলো দিয়ে তার উপর থেকে দই দিয়ে যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা অ্যাড করছি। উপর থেকে একটু ইমলি চাটনি যেটা পাওয়া যায় সেটা আমরা অ্যাড করছি সাজানোর জন্য। এটা আপনাদের ইচ্ছা মতন সাজানোর জন্য আমি একটু বেদানা সাজিয়ে দিলাম আর ঝুড়ি ভাজা। এইভাবেই আমাদের সহজ একটা দই বড়া রেসিপি হয়ে গেছে। এরপরে আমরা চলে আসছি ইনস্ট্যান্ট ঠান্ডাইয়ের রেসিপি, যেটা হোলির দিনে মাস্ট। সেটার জন্য একটা খালি প্যানের মধ্যে আমরা কাজু, কিশমিশ, তারপরে রোজ পেটালস, আমন্ড, পোস্ত দানা, তারপরে এক এক করে সব কিছু আমরা অ্যাড করে দিচ্ছি। এটা রোস্ট হয়ে গেলে আমরা এটার মধ্যে একটু মিশ্রি দিয়ে তারপরে যে আমরা ড্রাই ফ্রুটসের যত মিক্সচারটা ছিল ওটাকে পেস্ট করে নেব জল ছাড়া। সেটার পরে দুধ দেব। ওইটার মধ্যেই আমরা একটু দুধ দিয়ে আর একটু পাউডার দিয়ে ভালো করে ওটাকে ব্লেন্ড করে নেব। এইভাবে আমাদের ঠান্ডাইটা খুব সহজভাবে তৈরি হয়ে যাবে। উপর থেকে একটুখানি ঠান্ডাইয়ের মশলাটা ছড়িয়ে দিলে আমাদের ইনস্ট্যান্ট ঠান্ডাই খাওয়ার জন্য একদম রেডি। আর শেষ রেসিপিতে চলে আসছি। এটা হচ্ছে ড্রাই মালপোয়া। সেটার জন্য একটু ময়দা, একটু চালের গুঁড়োকে ভালো করে মিক্স করে একটু খোয়া অ্যাড করছি নিজের স্বাদ মতন। যদি বেশি রিচ করে খেতে হয় সেটা দিতে পারেন, বা একটু অল্পও দিতে পারেন। দিয়ে ওপর থেকে একটুখানি মুড়ি দেব। তারপরে চিনির জায়গায় আপনারা যদি এটাকে আরও হেলদিভাবে করতে চান তাহলে সুগার ফ্রি দিয়েও করতে পারেন, তাহলে ডায়াবেটিস পেশেন্টরাও খেতে পারেন।
তারপরে আমরা এটার মধ্যে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে তারপরে দুধ দিচ্ছি। দুধ দিয়ে এটাকে এলাচের যে দানাগুলো আছে ওগুলোকে একটু ক্রাশ করে এই ব্যাটারটার মধ্যে দিয়ে দিয়েছি, আর ডেসিকেটেড কোকোনাট। বাস, আর কিছু লাগবে না আমাদের এই রেসিপিটার জন্য। ভালো করে ব্যাটারটাকে এবার মিক্স করে নিয়ে তেলের মধ্যে কম আছে এটাকে 2 পিঠ ভালোভাবে ভেজে নিতে হবে। এক করে ভেজে নিয়ে এটাকে একটা প্লেটে আমরা তুলে রাখছি তেল ঝরিয়ে। তারপরে আবার করে একটা খালি প্যানের মধ্যে একটু দুধ দিচ্ছি, সাথে একটু খোয়া আর চিনি। এই তিনটাকে ভালো করে মিক্স করে একটা ক্ষীর মতন তৈরি করছি। দেখুন আমাদের ক্ষীর একদম রেডি হয়ে গেছে। ঘন করে, যত ঘন করে করব ততই আরো টেস্টি হবে। এরপরে মালপোয়াগুলোকে প্লেটের মধ্যে সাজিয়ে ওপর থেকে ক্ষীরটা দিয়ে আর একটু আমন্ডের গুঁড়ো দিয়ে সবার সাথে এই রেসিপিটা এনজয় করুন। আশা করি এই 3টে রেসিপি আপনাদের ভালো লেগেছে। আপনারাও খুব সহজভাবে এই 3টে রেসিপি বাড়িতে বানিয়ে খান। আর সবাইকে হ্যাপি হোলি।